আজকে আমি সি প্রোগ্রামিং এর ভেরিয়েবলস নিয়ে আলোচনা করব। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম ডাটা টাইপ। তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন, ডাটা টাইপ দেখবেন। আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভেরিয়েবলস। আচ্ছা, ভেরিয়েবলস আর কন্টেইনার্স ফর স্টোরিং ডাটা ভ্যালুস। ভেরিয়েবলটা হচ্ছে যে একটা ডাটার যে ভ্যালুটা, সেটা একটা সংরক্ষণের একটা পাত্র, সেটা বোঝানো হয়েছে। লাইক যেটা হতে পারে সেটা নাম্বার হতে পারে, এবং একটা ক্যারেক্টার। যেমন ক্যারেক্টার, সেটা আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। ক্যারেক্টার্স হচ্ছে যেমন যে কোনো একটা এক্স, এ, বি, সি, ডি, স্মল এ, বি, এরকম একটা ক্যারেক্টার হতে পারে। In C, there are different types of variables defined with different keywords. বিভিন্ন keywords রয়েছে, যেমন এখানে একটা হচ্ছে ইন্টিজার, একটা এরপরে হচ্ছে ফ্লোট, ক্যারেক্টার। আচ্ছা, ইন্টিজারের যে স্টোরস ইন্টিজার, মানে ইন্টিজার কি হয়, এখানে জমা হয় হোল নাম্বারস, যেসব নাম্বারগুলা উইথাউট ডেসিমেল, মানে ডেসিমেল ছাড়া, সাজেস 1 to 3 of 1 to 3, 1 to 3। ফ্লোট, আচ্ছা, ফ্লোট মানে স্টোরস ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে এগুলো জমা স্টোর হয় উইথ ডেসিমেল, এটাও ডেসিমেল ছাড়া, সাজেস 90.99 or 19.99 এরকম। আচ্ছা, ক্যারেক্টার, এই ক্যারেক্টারে স্টোরস সিঙ্গল ক্যারেক্টার, এটা একটা সিঙ্গল ক্যারেক্টারে কি হয়, স্টোরস হয়, এটা যেটা সংরক্ষণ করা হয়, সাজেস এ, যেমন বি, এগুলো হচ্ছে সিঙ্গল ক্যারেক্টার বলা হয়। ক্যারেক্টারস আর সারাউন্ডেড বাই সিঙ্গল কোডস। সিঙ্গল কোডস মানে হচ্ছে মানে একটা মানে সিঙ্গল বা চিহ্ন, যেটা উদ্ধৃতি চিহ্ন যেটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাবো ডিক্লেয়ারিং বা ক্রিয়েটিং, যেটা ভেরিয়েবলস। একটা ভেরিয়েবল বানাতে বা স্পেসিফাই দ্য টাইপ। টু ক্রিয়েট এ ভেরিয়েবল, স্পেসিফাই দ্য টাইপ অ্যান্ড অ্যাসাইন ইট এ ভ্যালু। মানে ভ্যালু যে টাইপ যেটা করা হয়, মানে যেটা আমরা নির্দিষ্ট একটা যখন টাইপ করি তখন ভ্যালু অ্যাসাইন করা হয়। এই যে সিনট্যাক্স, এই যে টাইপ ভেরিয়েবল নেম, এখানে কোনো একটা টাইপ করলাম, কোনো একটা ভেরিয়েবলের নেম আমরা টাইপ করলাম, আর এখানে সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পরে এই জায়গায় একটা যে কোনো একটা ভ্যালু দিলাম, এরপরে সেমিকোলন দিলাম। where type is one of C types such as integer, যে সেই টাইপে যেমন ইন্টিজার হতে পারে, এই এই টাইপের ধরনটা যেমন ইন্টিজার হতে পারে। অ্যান্ড ভেরিয়েবল নেমটা মানে হবে ভেরিয়েবল এক্স, মানে ভেরিয়েবল নেমটা হবে এক্স অথবা মাই নেম, আর টাইপটা হবে ইন্টিজার ধরনের টাইপ, আর ভেরিয়েবল নেমটা হবে এক্স অথবা মাই নেম। আচ্ছা, এটা পরে এক্সাম্পল আছে, এক্সাম্পল দেখলে অবশ্যই আরো ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে। এই যে ইকুয়াল যে সাইন, যেটা এই যে ইকুয়াল সাইন, এই ইকুয়াল সাইনটা মানে ভেরিয়েবলের যে ভ্যালুটা, সেই ভ্যালুর যে মান নির্ধারণ করতে বা সেটা ইকুয়াল সাইন ইউজ করা হয়েছে। সাধারণত ইকুয়াল সাইন ইউজ করা হয়, সেটাই একটা নর্মাল একটা ইকুয়াল সাইন ইউজ। So to create a variable that should store a number, যে একটা ভেরিয়েবল বানাতে একটা নাম্বারের একটা সংরক্ষণ করার মানে সংরক্ষণ করা উচিত, সেটা বোঝানো হয়েছে। আচ্ছা, এক্সাম্পল সেটা এই যে ইন্টিজার, এই যে টাইপ, এই টাইপটা কোন ধরনের, ইন্টিজার ধরনের টাইপ। আর ভেরিয়েবল নামটা, এখানে ভেরিয়েবল নাম মানে নেম হচ্ছে মাই নাম্বার, এটা হচ্ছে ভেরিয়েবল নেম। আর এটা ইকুয়াল সাইন, আর ভ্যালু জায়গায় আমরা 15 দিলাম। এই যে you can also declare a variable without assigning the value and assign the value। আচ্ছা, এটা আচ্ছা, এই যে এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে এই যে আমরা একটা ইন্টিজার মাই নাম্বার একটা ডিক্লেয়ার ভেরিয়েবল দিলাম, এরপরে এই মাই নাম্বারের ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করলাম 15।
এই এই 15 নাম্বারটা মানে 15 ভ্যালুটা অ্যাসাইন করলাম, সেটা বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে আউটপুট যে ভেরিয়েবলস, আউটপুট ভেরিয়েবলসটা যেমন এই যে প্রিন্ট অফ হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে একটা প্রিন্ট অফ, এটা তো একটা ফাংশন, এটা একটা ফাংশন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইন মেনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন, জাভা। আচ্ছা, সির মতো আরো অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি প্লাস প্লাস, জাভা, পাইথন। এগুলা আস্তে আস্তে শিখতে পারবা। প্রথমে বেসিক্যালি সি শেখানো হয়, সি শেখার পরে সি প্লাস প্লাস, এরপরে জাভা, পাইথন এগুলা শেখানো হয়। You would normally use a print function to display the value of a variable. যে ভেরিয়েবলের যে ভ্যালু অবশ্যই প্রিন্ট ফাংশনে প্রদর্শন করা হয় সাধারণত, মানে প্রিন্ট ফাংশনে প্রদর্শন করতে করতে সেটা ব্যবহার করা হয়। কিন্তু however this is not possible in C, কিন্তু সি তে সেটা ইউজ করা হয় না। যেমন এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় এখানে কোনো একটা আমরা সি ল্যাঙ্গুয়েজে সাধারণত কোনো কোনো একটা ভ্যালু কিন্তু দেওয়া হয় না। হ্যালো ওয়ার্ল্ড এটা একটা লাইন সেন্টেন্স, এখানে কিন্তু 15 বা কোনো কোনো ভ্যালু নাম্বার কিন্তু দেওয়া হয় না, এটা বিশেষ করে সি ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, যে এইখানে এই যে ইন্টিজার যে মাই নাম্বার, এটা একটা ভেরিয়েবল নেম, আর ইন্টিজার এটা হচ্ছে একটা ডাটা টাইপ, এটা একটা কিওয়ার্ড ইন্টিজার। আর 15 সেটা হচ্ছে এটা একটা ভ্যালু। এই এই ভেরিয়েবলে 15 মানে 15টা অ্যাসাইন হচ্ছে। এরপরে প্রিন্টএফ মাই নাম্বার, মানে প্রিন্টএফ মানে মাই নাম্বার প্রিন্টএফ করবে, সেটার আউটপুট কিন্তু 15 দেখাবে। আশা করি ভেরিয়েবলটা বোঝাতে পারলাম। ভেরিয়েবলসটা বোঝা খুবই দরকার, কারণ প্রোগ্রামিং বা কোডিং করার সময় এগুলা ভেরিয়েবল, ডাটা টাইপস, কিওয়ার্ডস এগুলো মানে কনসেপ্টটা জানা খুবই দরকার। তখন প্রোগ্রামিং কোডিং করার সময় বুঝতে মানে বেশি বেশি ঝামেলা হবে না, তখন বুঝতে ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত শেষ হলো। আমি পরের যে ভিডিওতে সেটি দেখাবো কিওয়ার্ডস নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত শেষ হলো। আসসালামু আলাইকুম।